Hello dear students, welcome to BP's Commerce Guide. আমরা আরো একটা ওয়ার্কিং প্রবলেমের ক্যাপিটালের আরো একটা প্রবলেম তোমাদের সলভ করা শেখাচ্ছি এখানে। এই পার্টিকুলার যে প্রবলেমটা রয়েছে এখানে আমাদের যে মেন যে ফোকাস এরিয়াটা থাকছে সেটা হচ্ছে এই প্রবলেমে ব্যাংক ওভারড্রাফট দেওয়া আছে। নেক্সট এই পার্টিকুলার প্রবলেমে কিন্তু আমাদের অ্যানুয়াল প্রোডাকশনটা বলে দেয়নি ইন টার্মস অফ ইউনিটস। এখানে যেটা বলে দেওয়া হচ্ছে এখানে সেলস বলে দেওয়া হয়েছে, তো সেলসের অ্যামাউন্টে বলা আছে, সেলসটাকে আবার যেটা বলা আছে সেটা হচ্ছে অ্যামাউন্টে বলে দিয়েছে। দ্যাট মিনস এই পার্টিকুলার যে প্রবলেম এখানে আমাদের ইউনিট নিয়ে কোনো কাজ হবে না, এখানে আমাদের অ্যামাউন্টের সঙ্গে কিন্তু টেল করতে হবে। তো অ্যামাউন্টের সঙ্গে যখন কাজ করব আমরা সেটাকে কিভাবে করব সেটা করার জন্য ফার্স্ট প্রবলেমটাকে একবার ভালো করে দেখে নেবে। এখানে যেটা বলে দেওয়া আছে, where bank overdraft facility can be obtained from the following information of BP Limited, you are required to determine the working capital requirement, annual sales expected যেটা বলেছে 12 lakh, analysis of sales, material cost হচ্ছে 60%, expense হচ্ছে 15%, profit হচ্ছে 25%, credit allowed to debtors হচ্ছে 2.5 month, credit allowed by creditors হচ্ছে 1.5 months, raw material in store হচ্ছে 1 month, processing period হচ্ছে 2 months, finished goods in store হচ্ছে 3 months, bank overdraft হচ্ছে 80,000, cash in hand for contingencies হচ্ছে 20,000, production is carried out evenly during the year and expenses accrued similarly। তো এখানে আমাদের এই পার্টিকুলার প্রশ্নটা দেওয়া হয়েছে যেখানে ম্যাক্সিমাম যে ডেট মানে আমাদের সমস্ত যে টাইম ল্যাগগুলো দেওয়া আছে সেই টাইম ল্যাগগুলো দেওয়া আছে ইন টার্মস অফ মান্থ। তাহলে এই যে প্রবলেমটা আমরা সলভ করব সেটাও কিন্তু মান্থলি বেসিসে সলভ করব। আর একটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সেলস, এখানে ইউনিটের প্রোডাকশন দেওয়া নেই, এখানে সেলস ভ্যালু দেওয়া আছে। তো এখানে অ্যানুয়াল সেলস দ্যাট মিনস ইয়ারলি সেলস হচ্ছে 12 লাখ। তো যেহেতু আমরা প্রশ্নটাকে সলভ করবো মান্থলি বেসিসে, তাহলে আমাদের ফার্স্ট ওয়ার্কিং যেটা করতে হবে, ফার্স্ট স্টেপ নাম্বার 1 সেটা হচ্ছে মান্থলি, আমরা যেটা বের করব সেটা হচ্ছে মান্থলি সেলস। আমরা যেটা বের করছি সেটা হচ্ছে মান্থলি সেলস। তো মান্থলি সেলস যখন আমরা বের করব, সেল হচ্ছে আমাদের ইয়ারলি সেলস হচ্ছে 12 লাখ ডিভাইডেড বাই আমরা 12 করে নেব, দ্যাট মিনস রুপিস 1 লাখ হচ্ছে আমাদের মান্থলি সেলস। তো নেক্সট আমরা মান্থলি সেলসটা বের করে নিয়েছি, এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে অ্যাভারেজ element wise monthly cost and profit, এইটা আমাদের বের করে নিতে হবে। তো এবার এটা যখন করব আমরা একটা পার্টিকুলার্স কলাম করে নেব, পার্টিকুলার্স আর একটা অ্যামাউন্ট কলাম করে নেব। এবার আমাদের যে সেলসটা আমরা মান্থলি যেটা করেছিলাম সেটা হচ্ছে 1 লাখ টাকা, এটাকেই এবার আমরা কি করব, ব্রেক করব। এবার ব্রেক করার সময় আমরা প্রশ্নটা একবার ভালো করে দেখে নেব। এখানে হচ্ছে অ্যানালিসিস অফ সেলস আমাদের যেটা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের মেটেরিয়াল কস্ট হচ্ছে 60%, তার মানে সেলসের 60%, তো মেটেরিয়াল, তো এখানে আমাদের সেলস হয়েছে 1 লাখ, এর 60% হচ্ছে আমাদের মেটেরিয়াল কস্ট, দ্যাট মিনস 60,000। তো 60,000 হচ্ছে আমাদের মেটেরিয়াল কস্ট। নেক্সট যেটা আমাদের বলেছে এক্সপেন্সেস সেটা হচ্ছে 15%, এক্সপেন্সেস তো 1 লাখ রুপিস ইন্টু 15% করে নেব, তো এটা আসছে 15,000। নেক্সট আমাদের প্রফিট, আর এটাকে ফার্স্ট অ্যাড করে নেবে এক্সপেন্সেসগুলো, তাহলে এক্সপেন্সেস টোটাল এক্সপেন্স হচ্ছে 75,000, এর সঙ্গে অ্যাড হবে আমাদের প্রফিট। প্রফিট যেটা বলেছে সেটা হচ্ছে 25% অফ সেল, দ্যাট মিনস 1 লাখ ইন্টু 25%, যদি এটা করি সেটা হচ্ছে 25,000। তো টোটাল সেলস যেটা আসছে উইকলি বেসিসে, সরি মান্থলি বেসিসে, সেটা হচ্ছে 1 লাখ টাকা। তো আমার এখানে এলিমেন্ট ওয়াইজ কস্টটা বের করে নিয়েছি। নেক্সট স্টেপ, এবারে নেক্সট যে স্টেপটা আছে, নেক্সট স্টেপে আমরা কি করব না আমরা স্ট্রাকচারে চলে আসবো, ওয়ার্কিং ক্যাপিটাল স্ট্রাকচার।
তো ওয়ার্কিং ক্যাপিটালের স্ট্রাকচারে যখন আসবো, এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ। থার্ড স্টেপে আমরা যেটা ফার্স্ট করি সেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লাইবিলিটিগুলো কী কী আছে সেটা আমরা লিখে নিচ্ছি। কারেন্ট অ্যাসেটস এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে মান্থলি কস্ট। তো কারেন্ট অ্যাসেটসের আন্ডারে যে ফার্স্ট আইটেমটা থাকে সেটা হচ্ছে, ফার্স্ট আইটেম হচ্ছে আমাদের র মেটেরিয়াল স্টোরে থাকে, র মেটেরিয়ালস। সো ফার্স্ট আইটেম হচ্ছে আমাদের র মেটেরিয়াল। নাম্বার বি, র মেটেরিয়ালের পর আমাদের যেটা থাকে নাম্বার বিতে রয়েছে আমাদের ডব্লিউআইপি। র মেটেরিয়ালের পরে সেকেন্ড যে প্রসেসের মধ্যে দিয়ে যায় সেটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, যেখানে আমরা পার্টিকুলার কোনো র মেটেরিয়ালকে একটা প্রোডাক্টে কনভার্ট করি। এই প্রসেসে আমাদের যে খরচগুলো হচ্ছে সেটা হচ্ছে র মেটেরিয়াল কস্ট। সেকেন্ড যে এই মেটেরিয়ালটাকে কস্ট মানে প্রোডাক্টে কনভার্ট করার জন্য একটা এক্সপেন্সেস করতে হয়, সেটা হচ্ছে লেবার কস্ট। অ্যান্ড এখানে লেবার এক্সপেন্সেস নেই, এখানে শুধু ডাইরেক্টলি আমাদের এক্সপেন্সেস দেওয়া আছে। এখানে আমাদের যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডাইরেক্টলি এক্সপেন্সেস দেওয়া ছিল। মেটেরিয়াল অ্যান্ড এক্সপেন্সেস এই দুটো কস্টই ইনভলভ আছে। তো এখানে লেবার আর ওভারহেডটা ইন্ডিভিজুয়ালি দেওয়া নেই, এখানে একটা টোটালে করে এক্সপেন্সেস সেটাকে বলা আছে। নেক্সট আমরা প্রসেসের পরে গুডসটা ফাইনালি রেডি হয়ে যায়, তখন সেটাকে বলা হয় ফিনিশ গুডস। এই ফিনিশ গুডসের আন্ডারে যে কস্টগুলো ইনভলভ থাকে, দুটো কস্ট ইনভলভ থাকবে এখানে, একটা হচ্ছে মেটেরিয়াল কস্ট আর একটা হচ্ছে এক্সপেন্সেস। এই দুটো কস্ট ইনভলভ রয়েছে। নেক্সট ফিনিশ গুডসের পর এই গুডসটা আমরা ক্রেডিটে সেল করি। ক্রেডিটে সেল করলে নেক্সট যে এক্সপেন্সেসটা ইনক্লুড হবে সেটা হচ্ছে ডেটার্স রিলেটেড এক্সপেন্সেস। ডেটার্সের আন্ডারে যে এক্সপেন্সেসগুলো হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট মেটেরিয়াল, নেক্সট এক্সপেন্সেস, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে প্রফিট। তাহলে তিন ধরনের কস্ট ইনভলভ রইল। নেক্সট আমাদের রয়েছে ক্যাশ, যেটা আমরা প্রশ্ন থেকে বের করে নেব। নেক্সট এটাকে অ্যাড করে আমরা টোটাল কারেন্ট অ্যাসেটস বের করব। নেক্সট এখান থেকে আমাদের মাইনাস করতে হয় কারেন্ট লায়াবিলিটিস। তো কারেন্ট লায়াবিলিটিসের আন্ডারে কী আসছে সেটা আমরা প্রশ্ন দেখে একবার বুঝে নেব। তো কারেন্ট লায়াবিলিটিসের আন্ডারে যেটা আসবে সেটা হচ্ছে ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটার্স। ক্রেডিট কত অ্যালাউ করছে না 1.5 মান্থের জন্য, সে কিন্তু ক্রেডিটার্স আমাকে 1.5 মান্থ টাইম দিচ্ছে পেমেন্ট করার জন্য। তো এখানে কারেন্ট লায়াবিলিটির আন্ডারে শুধু একটাই আছে, সেটা হচ্ছে ক্রেডিটার্স ফর মেটেরিয়াল। কারেন্ট লায়াবিলিটি শুধু একটাই রয়েছে, ক্রেডিটার্স ফর মেটেরিয়ালস। তো সেটা আমরা এখানে বসিয়ে নিয়েছি। তো আমাদের স্ট্রাকচার রেডি করা হয়ে গেছে। এবার আমরা মান্থলি বেসিসের কস্টগুলো পুট করব, জায়গায় বসিয়ে দেব। তো ফার্স্ট আমাদের মান্থলি বেসিসে কস্টের ফার্স্ট রয়েছে মেটেরিয়াল। তো মেটেরিয়াল রয়েছে 60,000। এবার আমাদের যেখানে মেটেরিয়াল রয়েছে সেখানে আমরা বসিয়ে দেবো 60,000। ফার্স্ট র মেটেরিয়াল রয়েছে, সেখানে আমরা বসিয়ে দিচ্ছি 60,000। ডাব্লিউআইপির মধ্যে মেটেরিয়াল রয়েছে, সেখানে আমরা বসিয়ে দিচ্ছি 60,000। ফিনিশ গুডসের মধ্যেও রয়েছে, সেখানেও বসিয়ে দিলাম। ডেটার্সের মধ্যে রয়েছে, বসানো হয়ে গেছে। এবার কারেন্ট লায়াবিলিটির মধ্যেও রয়েছে, সেখানেও আমরা বসিয়ে নিলাম। নেক্সট আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এক্সপেন্সেস আমাদের দেওয়া ছিল 15,000। এক্সপেন্সেস যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 15,000। এবারে যেখানে আমাদের এক্সপেন্সেস লেখা হয়েছে সেখানে আমরা বসাবো 15,000। তো ফার্স্ট ডাব্লিউআইপির মধ্যে বসছে, নেক্সট আমাদের ফিনিশ গুডসের মধ্যে বসিয়ে দেবো, তারপর আমরা বসবো ডেটার্সের মধ্যে 15,000। তো আমাদের যেখানে এক্সপেন্সেস ছিল আমরা বসিয়ে নিয়েছি। নেক্সট আমাদের যে ডেটার্সের মধ্যে প্রফিট আইটেম রয়েছে, এই প্রফিটটা হচ্ছে 25,000। তো আমাদের যে প্রাইমারি যা ডেটাগুলো ছিল আমরা পুট করে ফেলেছি। এটা ছাড়া আমাদের ক্যাশের রিলেটেড ব্যালেন্স আমাদের বলে দিয়েছিল, ক্যাশ ইন হ্যান্ড ফর কন্টিনজেন্স ছিল 20,000। তো এখানে আমাদের যে ক্যাশ রয়েছে, ক্যাশটা ডাইরেক্টলি আউটার কলামে বসিয়ে দিচ্ছি, ভ্যালুটা হচ্ছে 20,000 টাকা। তো আমাদের যতগুলো আইটেম ছিল এলিমেন্ট ওয়াইজ কস্ট, সেগুলো আমরা বসিয়ে নিয়েছি। নেক্সট আমাদের কাজ হচ্ছে টাইম ল্যাগগুলোকে প্রপারলি ফিল আপ করে নেব। তো টাইম ল্যাগগুলো যখন আমরা ফিল আপ করবো, এবার একবার প্রশ্নটা দেখে নিতে হবে। তো ক্রেডিট অ্যালাউ টু ডেটার্সকে যে টাইম অ্যালাউ করা হয়
ক্রেডিট সেল করার পর টাকা ফেরত দেওয়া, সেটা হচ্ছে 2.5 মান্থ। তো ডেটার্স, আমাদের ডেটার্সের আন্ডারে যাব। ডেটার্সের আন্ডারে যে এক্সপেন্সেসগুলো রয়েছে এই প্রত্যেকটার টাইম ল্যাগ বসাবো 2.5 মান্থ, 2.5 বসিয়ে দিচ্ছি আমরা। নেক্সট আমরা পড়ছি ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটার্স। যার থেকে আমরা র মেটেরিয়াল বাই করি সেই ক্রেডিটার্স আমাকে যে ক্রেডিট টাইমটা দিচ্ছে সেটা হচ্ছে 1.5 মান্থ। তো এখানে আমরা কারেন্ট লায়াবিলিটি দিকে ক্রেডিটার্সের যে আছে সেখানে বসিয়ে নিচ্ছি 1.5। নেক্সট র মেটেরিয়াল ইন স্টোর। র মেটেরিয়াল স্টোরে কতদিন স্টোরে থাকছে সেটা হচ্ছে 1 মান্থ। তাহলে আমরা এখানে র মেটেরিয়াল লিখেছিলাম কারেন্ট অ্যাসেটসের আন্ডারে, এখানে আমরা লিখে নিচ্ছি 1। নেক্সট আবার প্রবলেম দেখে নেব। প্রসেসিং পিরিয়ডটা হচ্ছে আমাদের 2 মান্থস, দ্যাট মিনস ডব্লিউআইপি যেটা রয়েছে সেটা হয়ে যাবে আমাদের 2 র মেটেরিয়ালের জন্য, বাকি এক্সপেন্সেসের জন্য সেটা হয়ে যাবে 1। এখানেও সেম, এখানে আমরা যদি কনসেপ্টটাই টাইমটা হাফ কেন হয়ে গেল এইটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা কিন্তু আমাদের ফার্স্ট কনসেপ্ট ভিডিওটা একটু ভালো করে দেখে নেবে। সেখানে আমরা ক্লিয়ারলি কেন এই কনভার্সন টাইমটা হাফ হয়ে যায় সেটা আমরা ওখানে ক্লিয়ারলি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, সেটা একবার ভালো করে দেখে নিও, তাহলে তোমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিলেটেড সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ফিনিশ গুডস ইন স্টোর 3 মান্থস। তো ফিনিশ গুডস যেখানে রয়েছে সেখানে র মেটেরিয়াল অ্যান্ড এক্সপেন্সেস এখানে বসিয়ে দেবো 3। তো আমরা সমস্ত টাইম লাইনগুলো বসিয়ে ফেলেছি। নেক্সট কাজ আমাদের কি ব্যালেন্স করা। তো ফার্স্ট 60,000 ইন্টু 1 করে এটা ফাইনাল অ্যামাউন্ট কলামে আমি বসিয়ে দিচ্ছি 60,000। নেক্সট ডব্লিউআইপি 60,000 ইন্টু 2 করলে 1,20,000, 15,001, 15,000 টোটাল করে দেবো। আউটারে বেরিয়ে আসছে 1,35,000। নেক্সট ফিনিশ গুডস 60,000 ইন্টু 3 করলে হচ্ছে 1,80,000। এক্সপেন্সেস হচ্ছে 15,000 ইন্টু 3, দ্যাট মিনস 45,000 যোগ করে দেবো, করে আসছে 2,15,000। নেক্সট আমাদের রয়েছে ডেটার্স রয়েছে 60,000 ইন্টু 2.5, দ্যাট মিনস হচ্ছে 1,50,000। নেক্সট রয়েছে আমাদের 15,000 ইন্টু 2.5 মাল্টিপ্লাই করে আসছে 37,500। নেক্সট রয়েছে 25,000 ইন্টু 2.5, এটা করে আসছে 62,500। এবার এটাকে অ্যাড করে নিচ্ছি প্লাস 37,500 প্লাস 1,50,000 করে আসছে 2,50,000। এবার আমরা কারেন্ট অ্যাসেটসটাকে টোটাল করে নিচ্ছি। তো কারেন্ট অ্যাসেটসের এটা ছিল র মেটেরিয়াল ছিল 60,000, তার সঙ্গে আমাদের ডব্লিউআইপি ছিল 1,35,000। নেক্সট আমাদের ছিল ফিনিশ গুড যেটা ছিল 2,25,000। তারপরে ছিল ডেটার্স ছিল 2,50,000। ক্যাশ যেটা ব্যালেন্স ছিল আমাদের ক্যাশ ব্যালেন্স সেটা ছিল 20,000 অ্যাড করে নিলাম। টোটাল যেটা আসছে আমাদের সেটা হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেটস যেটা বেরোলো সেটা হচ্ছে 6,90,000, 6,90,000। এবার আমরা কারেন্ট লায়াবিলিটিটাকে দেখে নেব। কারেন্ট লায়াবিলিটি হচ্ছে 60,000 ইন্টু 1.5 করে আসছে 90,000। তো 90,000 বসিয়ে নিলাম। এবার মাইনাস করে 6,90,000 থেকে 90,000 বাদ দিয়ে দিচ্ছি, যে ব্যালেন্সটা আসছে সেটা হচ্ছে 60,000। তো আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল যে রিকোয়ারমেন্ট আছে, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট সেটা আমরা দাঁড়াচ্ছে 6 লাখ রুপিস। তো এখান থেকে আমরা কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের রিকোয়ারমেন্টটা বার করে নিতে পারি ঠিক এরকমভাবে। আর এখানে আমাদের যে একটা প্রশ্নে একটা পার্ট ছিল সেটা হচ্ছে ব্যাঙ্ক ওভারড্রাফট। ব্যাঙ্ক ওভারড্রাফটের এই পার্টটা কিন্তু আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ক্যালকুলেট করার জন্য কোনো কাজে লাগবে না, এই পার্টিকুলার পার্টটা। তো যদি এটা থাকে তোমরা এটা ইগনোর করো। ওয়ার্কিং ক্যাপিটালে যদি এরকম ব্যাঙ্ক ওভারড্রাফট যেটা দেওয়া আছে 80,000, এই পার্টটা কখন কাজে লাগবে না, যখন আমরা এই 6 লাখ রুপিস এখানে আমাদের বিজনেসটাকে স্মুথলি চালানোর জন্য যে ওয়ার্কিং ক্যাপিটালটা দরকার, কারেন্ট অ্যাসেটস কারেন্ট লায়াবিলিটি রিলেটেড যে ওয়ার্কিং ক্যাপিটালটা দরকার সেটা হচ্ছে 6 লাখ টাকা। তো 6 লাখ টাকা কোম্পানির কাছে ইমিডিয়েটলি যে কোনো মুহূর্তে থাকা দরকার,
তাহলে কোম্পানি কিন্তু প্রোডাকশান স্মুথলি চালাতে পারে। এই 6 লাখের মধ্যে কোম্পানি যে ফেসিলিটিটা পাচ্ছে সেটা হচ্ছে 80,000 সে ব্যাঙ্ক ওভারড্রাফটের থ্রুতে কালেক্ট করতে পারে, মানে 6 lakhsের মধ্যে 80,000 সে কালেক্ট করে নিচ্ছে। বাকি 5,20,000 যে ক্যাপিটাল যেটা দরকার ওয়ার্কিং ক্যাপিটাল, সেটা কোম্পানিকে কী করতে হবে, যে ডিফারেন্ট সোর্সেস অফ ক্যাপিটাল রয়েছে সেই ডিফারেন্ট সোর্সেস অফ ক্যাপিটাল থেকে কোম্পানিকে কী করতে হবে, কালেক্ট করতে হবে। তো এই 5,20,000 অ্যাকচুয়ালি কোম্পানিকে ডিফারেন্ট সোর্স থেকে কালেক্ট করতে হবে। 80,000 যেটা দেওয়া রয়েছে সেইটা কোম্পানি ব্যাংকের থেকে ওভারড্রাফট ফেসিলিটি পেয়ে যাবে, বাট সেটা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টের মধ্যে কিন্তু কোনো জায়গায় আসে না। সেটা আসবে কখন, যখন কোম্পানি ফাইন্যান্সিংয়ের কাজটা করতে যাবে তখন সেটা আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে আসবে, অন্যথায় কিন্তু সেটা আমাদের দরকার পড়বে না। যেমন এই অঙ্কে আমরা ব্যাঙ্ক ওভারড্রাফট নিইনি, তো সেটা এখানে দরকার নেই। তো আমরা ডাইরেক্টলি কী করবো, ব্যাঙ্ক ওভারড্রাফটটা ইগনোর করেই সামসটাকে কমপ্লিট করব। তো আশা করি প্রবলেমটা তোমরা সবাই বুঝতে পেরেছো কীভাবে সলভ করতে হয় যদি ব্যাঙ্ক ওভারড্রাফট দেওয়া থাকে, তা এবং যদি এলিমেন্ট ওয়াইজ কস্ট আমাদের দেওয়া না থাকে সেটা আমরা বার করে নেব ইজিলি, বের করে নেওয়াটাও খুব সোজা। তো বের করে এই প্রবলেমটাকে তোমরা সলভ করবে। আশা করি তোমাদের যে ডাউটগুলো ছিল ওয়ার্কিং ক্যাপিটাল রিলেটেড সেই ডাউটগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে এই ভিডিওর থ্রুতে। যদি তোমাদের ফার্দার কোনো ইনফরমেশনের দরকার পড়ে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের যে কোনো ধরনের প্রবলেম আমাদেরকে পাঠিয়ে দিতে পারো আমাদের কমেন্ট বক্সে, সেই প্রবলেমটাকে দিয়ে দেবে, আমরা সেটা সলভ করে তোমাদেরকে ভিডিওর আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।